আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বর্জা গল্পের পার্ট 5 নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলেন শুরু করা যাক। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস। শরীর আমার কেঁপে কেঁপে উঠে। এক সাইডের প্লাস্টিক কাগজের বেড়া উড়ে যাচ্ছে বাতাসে, বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে। ওদিকে জঙ্গল, বাজের আলোয় স্পষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোনো হিংস্র জন্তুর ঘরে ঝাঁপিয়ে পড়ে। দোয়া দুরুদ যা পারি পড়ছি। ছেলে শীতে আমার বুকের মাঝে ঢুকে পড়ছে যেন। মেয়েটাকে বুকে চেপে বসে আছি, হাত পা নিজেরই অবশ লাগছে। সারা রাত কেঁদেছি আমি। কোথায় দোতলা বাড়ি ছিল আমাদের, ছেলে মেয়ের আলাদা বেড, কত সংহীনতা ও সুন্দর জীবন ছিল। আজ কিনা সেই ছেলে মেয়ে দুটোই শীতে কাঁপছে। পোলাও মাংসের বিপরীতে অন্যের দেওয়া শুকনো রুটি। মা হয়ে এত দুঃখ আর সহ্য হচ্ছে না আমার। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়। ভোর রাতে দু চোখ একটু লেগেছে আমার। সকালে খালাটাকে ঘুম ভাঙে। পা নিয়ে আর উঠে দাঁড়াতে পারছি না আমি। ব্যথা ছিঁড়ে যাচ্ছে। একটানা সারা রাত বসে থেকেছি, তবুও উঠলাম কষ্ট করে। খালা বলল 20টা টাকা নিতে এলাম, আমার আবার একটু বাজারে যেতে হবে। মনে মনে বলি, আমার এই 20টা টাকার জন্য আপনার বাজার আটকে থাকবে। পার্স থেকে 100 টাকার একটি নোট বের করে দিয়ে বললাম, 20টা টাকা আপনি রাখুন, আর আমার ছেলের জন্য একটা পাউরুটি এনে দেবেন। তিনি টাকা নিয়ে চলে গেলেন। ছেলেকে টিউবওয়েলের কাছে নিয়ে বললাম, মুখ ধুয়ে নাও, আজ আমরা বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। আসলে বাড়ি যাব আমার কাগজপত্রগুলো নিতে। যদিও খুব একটা আশা ভরসা নেই, তবুও চেষ্টা করতে চাই। সামান্য এসএসসি সার্টিফিকেট দিয়ে কি কিছু সম্ভব? হাল ছাড়া যাবে না। চেষ্টা করলে ক্ষতি কি? খালা পাউরুটি এনে দিলেন, বাকি টাকা আমার হাতে দিলেন। আলিফ অর্থাৎ আমার ছেলেকে পাউরুটি খাইয়ে মেয়েকে ফিটিং করিয়ে রওনা হলাম। ব্যথা পা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও গেলাম হেঁটে হেঁটেই। বাড়ি গিয়ে দেখলাম পরিবেশ অন্যরকম। আকাশে পরনে লাল টকটকে পাঞ্জাবি, ক্লিন শেভ করেছে, চুল স্টাইল করে কাটা, গায়ে করা পারফিউম। শাশুড়ির পরনেও নতুন শাড়ি, বরুজার হাতা কাটা ব্লাউজ, জর্জেট শাড়ি, মুখে ভারী মেকআপ। জায়ের 3 ছেলে মেয়ে। বড় মেয়েটার বয়স 12। সেই মেয়েটিরও প্রচুর সাজ। হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হয় কলেজে পড়ে, এত স্টাইল। আমি দরজার কাছে দাঁড়াতেই আকাশ তেড়ে এলো। ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, আমরা চলে এসেছি। তুমি কি আমাদের মিস করেছ? আকাশ পশুর মতো আমার ছেলেকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলে আমার কিছু বলল না। এমন ব্যবহার সে আগেও পেয়েছে বাবার থেকে। আমি বললাম, বাবার মন খারাপ, তাই এমন করছে। মন ভালো হলে তোমায় আদর করবে। ছেলে এবারও তাই ভাবলো। দৌড়ে ঘরে চলে গেল আমাদের। শাশুড়ি মা এগিয়ে এসে বলল, এই না বললে কাবিনের টাকা নেবে না? ঠিক ভিক্ষুকের মতো চলে এসেছে হাত পাততে। বরুজা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা রোশনি, কখন হাড় এনে কুকুরটার মুখে ছুঁড়ে মারত? আমি চেঁচিয়ে বললাম, কুকুর তো আপনি, আপনার স্বভাবটাও কুকুরের মতো। আমি এখানে টাকা নিতে আসিনি, আমার কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে, সেগুলো নিতে এসেছি। আকাশ বিশ্রী ভাষায় বলল, কেন রে, নতুন নাগর ধরতে যাবি নাকি? তোর কাগজ নেওয়াচ্ছি আমি। ঘর থেকে একটি ফাইল আনে সে। এটাতেই রয়েছে সব। আমার চোখের সামনে সব পেপারগুলো আগুন লাগিয়ে দেয়। বাধা দিতে গেলে বরুজার থাপ্পড় বসায় আমার গালে। তার মেয়ে রোশনি আমার চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে কোলে আমার, কোনো মতে বাঁচি। আমি পুলিশের কাছে যাওয়ার কথা বলি। আকাশ হাসতে হাসতে বলে, যাবি যা, ছেলে মেয়ে দুটোকেই হারাবি। বলবো তুই নোংরা, নাগর নিয়ে ভেগেছিলি। আমার 2জন মামা পুলিশ, কেস কিভাবে ঘুরিয়ে দিতে হয় তা আমার জানা আছে। আর থানায় গিয়ে কেস লড়তে টাকা লাগে? টাকা আছে তোর কাছে? তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তোর বিপক্ষে আমি 100 জন দাঁড় করাবো, দেখি তুই পারিস কি করে। ছেলে মেয়ে দুটোই কেড়ে নেব আমি। এর কদিন পর শুনবি ছেলে পানিতে ডুবে মরেছে, মেয়ে হারিয়ে গেছে। তোর লজ্জা হয় না? নিজ সন্তানকে হত্যা করতে চাস? কিসের সন্তান রে? সন্তান সন্তান করে আমার ভবিষ্যৎ নষ্ট করব নাকি?
জীবনে কোনো এনজয় করতে পারিনি এই সব ঝামেলা পালতে গিয়ে, অথচ আমার জীবন এখনো কত কিছু বাকি। আমি এসবের কথা চিন্তা করে আমার সুখ বিসর্জন দিতে পারবো না। এখন আমার উড়ার সময়। মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমার হবু শ্বশুর আমাদের হানিমুনের জন্য কানাডার টিকেটও করে দিয়েছে। এনজয় করব সুন্দরী বউ নিয়ে। সারা জীবন বসে যাওয়ার জ্যাকপট পেয়ে গেছি আমি। আমার শ্বশুর আমার মুখ থেকে আইফোন দিয়েছে। বিয়েটা হবে সবচেয়ে বড় সেন্টারে। কত নামি দামি লোক আসবে জানিস? তোর সঙ্গে থাকলে এইসব পেতাম। সারা জীবন গাদার খাটুনি খেটে তোদের পালতে হতো আমার। জীবনে শখ আহ্লাদ ছিল না, এবার আমি সব পাবো। তোর মতো কাপুরুষের শেষ পরিণতির জন্য ভয়ঙ্কর হয়। আমি তন্নি ফিরবো অবশ্যই, তোর চেয়ে 3 গুণ ধনী হয়ে ফিরবো। এই এতিমের ভাগ্য সে নিজেই এবার পরিবর্তন করবে। যেই মরিচিকার পিছনে তুই ছুটছিস তা তোকে ধ্বংস করে দিবে। আজ আমি এতিম বলে আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি না? একদিন সময় আসবে এই এতিমের পায়ে পড়বি তুই। আবর্জনা বলে যেই সন্তানদের মেরে তাড়িয়ে দিলি, সেই সন্তানের জন্য হাহাকার করবি তুই। জীবনে অর্থ পাবি কিন্তু সুখ শান্তি পাবি না তুই। আকাশ বলে টাকা থাকলে সুখ আপনা আপনি আসবো। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছোট থেকে মায়ের আদর পাইনি, আপনাকে মা বলে মেনেছি। বড় বৌমার টাকার কাছে আজ আপনার আমায় ধ্বংসের দিকে ঢেলে দিলেন। এই পথ থেকে উঠবো আমি অবশ্যই। ভাববেন না মরে যাব। আপনাদের চূড়ান্ত পরিণতি দেখে আমাকে থাকতেই হবে বেঁচে। দেখবেন শেষকালে এই নাতি নাতনি একমাত্র অবলম্বন না হয়। যেদিন আমার সময় আসবে একইভাবে আকাশকে ছুঁড়ে ফেলবো আমি। তো গল্পটা এতটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।